নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গায়ে হলুদ ছোট গল্পটি আমি পড়ব। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। পুঁটি সকালে উঠে একবার চারদিকে চেয়ে দেখল, চারদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন, যে এমন একটা দিন তার 12 বছরের জীবনে এইবার এই প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার? শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে যায়। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছে এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছে, 1খানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পড়েনি, তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে এ কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথাও চলে যায়। ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে, নাম সুবোধ, তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। একবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করত না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত, দেখো না, ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয় না, মনে হয় বেশ চমৎকার। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়েদের পাঁচি সেদিন বলেছিল তাকে, তুই যে বড় ঘোড়ামুখো বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দোরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে 4টে বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3, 4, 20 ধান ধরে। আর একটা গোলার ঘরে 1 পৌটি অর্থাৎ 16-20 ধান ধরে। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সবকটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করেন এ পাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গাঁয়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায়মশাই, এ বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি। পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা, কে জানে কিসে দাঁড়ায়, তুই নিজের কাজ করগে জানা। আমি নিজের কাজ করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা। না জেনেও তো পায়ের ওপরে পা তুলে
এ বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ আছি। কলকাতায় নাকি মানুষের এক সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে, তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছে, কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবে। তা না হলেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর কি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না। ওর জেঠিমা বললেন, অপুটি, আজ কোথাও বেরিও না। নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, প্রাতপ্যের নাম হুজুর। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবার। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবার তাহলে সত্যিই তার? সাধন বললে, আজ্ঞে, মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে। গাঙে কি মাছ আছে? ডুমোর বাঁওড়ের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের পোনা ইস্তক পড়তে পারছে না। মরগাঙে বাঁধাল দিয়েছিলাম, একদিন কেবল 11.5 সের গজার মাছ উঠেছে। পুটির বাবা বিস্ময় সুরে বললেন, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অরিবৎ গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হয়েছিল 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এ কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে লোকে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থাও ভালো। লতিদি লেখাপড়া জানা ভালো মেয়ে, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় যখনই, তখনই দেখে লতিদি বই মুখে বসে আছে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তেও পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বইটই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুটি হয়তো বললে, এ কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেকিতে পার দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই করকে যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো কত আজ। কই তোমাদের তো, তারপর ম্যাট্রিক পাস বর, এ গাঁয়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জুদের জীবনদা, সে নাকি 2টো পাস, কোথায় একটা চাকরি করে ওই দিকে কোথাও। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্যু নয়। পাশের খবর বেরুবার দেরি নেই। বাবা বলেন, সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বলে, মা ঠাকরুন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। কীরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুটির মোটে 3খানা শাড়ি, আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা।
এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি, অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও শহরে থাকতো, সেখানে মেয়েদের চালচলন সব আলাদা। এসব পাড়াগায় কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আর কী বা গহনা পরে। অত পয়সাও নেই তার বাপের, গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচেই করতে হয়। এদিকে ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাদতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে, কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমুচি বলে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোড়ে, বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পড়বে, তবে তো বুঝবো যে নগনদশা লেগেছে। পুটি বিরুকে ধমক দিয়ে বলে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না, তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5ঘরার মাসিমা, তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছে। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বলল, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নির্মুক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? শোলডুবুরি কাহারপাড়া নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এদিকে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, ওরা কোথায় কি করে পারবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে একটা করো। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না 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 না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে? তাতে লোক হাসবে না? কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে না কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কঘর কাহার আছে আমি শুনেছি, সেখান থেকে পালকি আনার ব্যবস্থা করো। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে, হি 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 হি, সে বড় মজা হবে এখন। ধুত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ হয়। ও তিনু, তিনু রে, শোন শোন, একটা মজার কথা আছে। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে তার দিকে তাকালো। কি লে দিদি, জানিস এই আমাদের বাড়ি বর আসবে? বল। হ্যাঁ রে, ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। হি 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 হি। তিনু না বুঝে হাসলো, আবার হি 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 হি। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তু ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় দিকি। 1 হাঁড়ি পান্ত রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো, ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্তো ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিতে পারত, কিন্তু সে যে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবে, আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাঁখ আর উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বলল, ওই শোনো দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বলল, চুপ, মেরে ফেলে দেব। দাদাবাবুকে?
বারে, হয়েছেই তো, আর তো দুদিন, দেরি নেই। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলেছে। কি বলেছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছলো বলে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু, সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ও পাড়ায় রানীদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রানীর দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর দাদা খবর দিয়েছে। তোর দাদাবাবুর, মানে ওর, ধুর, ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো আর কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুঁটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমের ভেঙচি দেয় লোকে। তার বিয়েতে ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ, না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেব মতো মুখে আনতে নেই, বরের নাম না। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ আর এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। কত যত্ন করে মাছ দিয়ে, দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না। তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পর গাঁয়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখল। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারও ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে। সে নিজের বাক্সে ভরে রেখে দিতে পারে, কারুর কিচ্ছু বলার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি, রানী, এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির তোরে তুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজনের হৈ হৈ হবে, ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে একেবারে লুটোপুটি খাবে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জি গিন্নি ওকে দেখে বলল, কিরে পুটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল? হা হা হা, এখন ভালোই ভালোই 2 হাত এক হলেই হয়। বস মা, বস। একটু পরে লতিকাও এসে সেখানে হাজির হলো। পুটিকে দেখে বলল, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো রে শ্বশুরবাড়ি থেকে? মুখুজ্জেগিনি বললেন, বস মা তোরা। লতি, পুটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বলল, ও কে, পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? মরণ, বারণ তো করিনি আপনাকে যেতে, শাক যখন বাজছিল তখন তো যেতেই পারতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া কি ওর উচিত হলো? এখানে ও কথা বলাটা পুটির ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারে জন্যে সে বা পুটি কেউই প্রস্তুত ছিল না।
গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিল, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাকে ফু পড়লে অমনি কুকুরের মতন ছুটে যাব তোমাদের বাড়ি পান্তা খেতে। অত অঙ্কার ভালো নয় রে পুটি। তোদের বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখিনি ভেবেছিস জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিকে ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বলল, কে বলল ছোট বৌদি? সুবোধবাবুর ফেলের খবর তো পাওয়া যায়নি। বৌদি তাতে বলল, কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে, ফেল করছে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে খবর জানাজানি হতে দেবে না। উনিই হাট থেকে চিঠি আনেন, পোস্টকার্ডে চিঠি। উনি সন্দেহ হওয়ায় চিঠিটা পড়ে সুবোধদের বাড়ি দিয়ে এসেছিলেন। আমাদের চোখে ধুলো দেওয়া অত সোজা? পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জে গিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা, ওর হাত ধরে নিয়ে যা, ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসা। মুখুজ্জে গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর সাদাল্লাদের দিনটাতে অমন করে বিষ ছড়াতে আছে? ছি 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 ছি। দেখো তো মা লতিকা, কাণ্ডটা দেখ। গাঙ্গুলি বউয়ের কাণ্ডটা দেখ। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়িতে দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি, চল ভাই। লতিকার গলায় সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদি এ খবরটা জানে। কি জানি, হয়তো গাঁয়ে সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতন কেঁদে ফেলল। লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু? শেষ হলো গায়ে হলুদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প। বিয়ে নিয়ে সব মেয়ের মনেই এক অসাধারণ স্বপ্ন থাকে, চিন্তা থাকে। তো সেই স্বপ্নে যখন ছেদ পড়ে তখন দুঃখ তো হয়ই মনে। সেই মেয়েটির বয়স তখন বাধা হয় না, ছোটই হোক আর বড়ই হোক। এ গল্পে সেরকমই আমরা দেখলাম। ছোট্ট 12 বছরের মেয়ে পুটি, তার বিয়ের জন্য গায়ে হলুদের দিন তার স্বপ্নভঙ্গ হওয়ার গল্প। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে ভালো লাগবে আমার। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।